হচ্ছে পার্ট 8। তো আজকে পার্ট 8-এ যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে ট্রেডিং ভিউ। এই অ্যাপসটা সম্পর্কে এইটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গেলেই পাইবেন। প্লে স্টোরে সার্চ দিবেন ট্রেডিং ভিউ। এখন ট্রেডিং ভিউ জিনিসটা আসলে কি, এই অ্যাপসটা কেন দরকার দেখেন। তো আপনি যখন প্লে স্টোর থেকে ট্রেডিং ভিউ অ্যাপসটা নামাইবেন, নামানোর পরে ওপেন করবেন। হ্যাঁ, এই যে আমি ওপেন করলাম। এখন দেখেন একটা জিনিস, অ্যাপসটা ওপেন করার পর আসলে ট্রেডিং ভিউ জিনিসটা কি, এইখানে হচ্ছে আপনি সারা পৃথিবীর যত মার্কেট আছে সব মার্কেটের প্রাইস এখানে দেখতে পারবেন। আমি চার্টে গেলাম, এই যে চার্টে গেলাম। ধরেন যে আমি দাঁড়ান আগে সব কিছু ডিলিট করি, সরি, সেটিংস, ডিলিট অল, একটা মিনিট, পেন আইকনে ক্লিক, রিমুভ, আচ্ছা আচ্ছা। তো এখন দেখেন এই ট্রেডিং ভিউ জিনিসটা আসলে কি। এই ট্রেডিং ভিউয়ে আপনি যেই কাজটা করতে পারবেন যে সারা পৃথিবীতে যতগুলা আপনার মার্কেটে ট্রেডিং হয় সব কিছুর প্রাইস এখানে দেখতে পারবেন। আমি যদি আপনারা দেখাই, যেমন বিটিসি ইউএসডি, ঠিক আছে, যে বিটিসি, আচ্ছা বিটিসি ইউএসডিটি, বিটিসি ইউএসডিটি, এই যে দেখেন, দেখেন বিটিসি ইউএসডিটি প্রাইস চলতেছে কত, 1,04,000। বিটিসির আজকের দাম 1,04,987 ডলার। আর আজকে সর্বনিম্ন লো পয়েন্টটা 1,02,664, এটা হচ্ছে সর্বনিম্ন লো। আর হাই কত উঠছে, সর্বোচ্চ হাই উঠছিল আপনার এই যে 1,10,530। আমি যদি এটা এইখানে নিয়ে যাই, তো এইখানে সবচেয়ে হাই কোনটা, এই যে এখানে সবচেয়ে হাই হচ্ছে আপনার এই যে হাই 1,11,980। আর সবচেয়ে লো কোনটা, সবচেয়ে লো হবে হচ্ছে আপনার সবচেয়ে লো, সবচেয়ে লো এই যে দেখেন 93,000। এই যে এখানেও 93,000, এই যে দেখেন 93,000, দেখছেন এই যে 93,000, এই যে 93,200 লো। আবার এখানেও দেখা যাচ্ছে 93,337। তো এই কারণে হচ্ছে আপনার ট্রেডিং ভিউটা দেখা যায়। ট্রেডিং ভিউ দিয়ে আপনি অনেক কিছু ডিটেলসে দেখতে পারবেন। আমি যদি আপনার ইথেরিয়ামের প্রাইস দেখাই, ইথেরিয়াম ইউএসডিটি, এখানে আপনি সব কিছুর চার্ট দেখতে পারবেন, সব কিছু মানে সব, এমনকি বাংলাদেশ স্টক মার্কেটেরও। এই যে দেখেন ইথেরিয়ামের সর্বোচ্চ হাই কততে, হাই লেখাই আছে এখানে 2,879, আর লো 2,381। আর বর্তমান মার্কেট প্রাইস 2,531। বাইন্যান্স থেকে চেক দিই যে মার্কেট প্রাইসটি মিল আছে নাকি। আমি যদি বাইন্যান্স থেকে আপনারা দেখাই ইথেরিয়ামের প্রাইসটা, এই যে দেখেন ইথেরিয়ামের প্রাইস চলতে, সরি এটা তো সোলানার প্রাইস, এই যে দেখেন ইথেরিয়ামের প্রাইস চলতেছে কত, 2,532। ট্রেডিং ভিউতে গেলাম, 2,532 মিল পাইছেন, একদম মিল আছে, ঠিক আছে। তো ট্রেডিং ভিউটাতে আপনি এখন তো আপনি বলতে পারেন যে আমি তো বাইন্যান্স ব্যবহার করে এটাই সব কিছুর প্রাইস দেখতে পারি। তো তাহলে ট্রেডিং ভিউটা আসলে কী কারণে, আসলে ট্রেডিং ভিউয়ে আপনি অনেক ফিচার্স আছে, অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো আমি আপনার পরে এক্সপ্লেন করবো আর কি। তো এখন মনে করেন যে আমি দেখতে চাইতেছি যে আমি আপনার আরেকটা জিনিস দেখাই, এই যে স্টক নাও এটা। এবং ট্রেডিং ভিউয়ে আপনি দাঁড়ান একটা মিনিট, আমার ফোনটার লকটা খুলে নেই, একটা মিনিট। আচ্ছা, তো ধরেন যে ট্রেডিং ভিউয়ে আপনি কী কী দেখতে পারবেন। এখন আমি ধরেন যে আমি টেসলা নাম তো শুনছেন, টেসলা, সে টেসলা তো শুনছেন, টেসলা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, ইলন মাস্কের কোম্পানি টেসলা। তো আমি টেসলার স্টক প্রাইস কত সেটা যদি জানতে চাই, এখানে সার্চ দিব টেসলা, এবং গেলাম টেসলাতে ক্লিক দিলাম। টেসলার বর্তমান প্রাইস চলতেছে কত, $325। হাই উঠছে সর্বোচ্চ $367, লো হয়েছে 214। অর্থাৎ ট্রেডিং ভিউয়ে মোট কথা হচ্ছে ট্রেডিং ভিউ আপনি সব কিছু দেখতে পারবেন, সব মানে সারা বিশ্বে যত কিছুর প্রাইস আছে সব কিছু দেখতে পারবেন। এখন ধরেন আমি ফেসবুকের
আপনার ফেসবুকের যে স্টক আছে সেই ফেসবুকের স্টকের দাম কত সেটা দেখতে চাইতেছি। তো আমি ফেসবুকের বর্তমান নাম কিন্তু মেটা, আমি মেটা লেখা সার্চ দিলাম। ফেসবুকের বর্তমান $682, হাই সর্বোচ্চ হাই উঠছে কত আপনার $708.88, আর সর্বোচ্চ লো 479.86। ঠিক আছে, তো এটা হচ্ছে। এখন আপনি চাইলে বাংলাদেশের বাংলা, এবং আপনি যদি চান যে আমি বাংলাদেশ স্টক মার্কেটেরও প্রাইস দেখবো সেটাও দেখতে পারেন। যেমন আমি সার্চ দিই জিপি মানে গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোনের স্টকের দাম কত সেটা দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি জিপি লেখা সার্চ দিলাম। জিপিতে মানে গ্রামীণ ফোন, এই যে গ্রামীণ ফোন এলটিডি, এই যে গ্রামীণ ফোনের, যে গ্রামীণ ফোনের একটা স্টকের দাম বর্তমানে আপনার চলতেছে কত $286। এই যে $286.20, আর সর্বনিম্ন লো হয়েছে $270, সর্বোচ্চ হাই হয়েছে $387। যেমন আমি রবি সিম কার্ডের যে স্টক, সেই রবি সিম কার্ডের স্টকটা যদি দেখি, এই যে বর্তমানে রবি কোম্পানির স্টকের দাম $24, সর্বোচ্চ লো হয়েছে $22.60, সর্বোচ্চ হাই $30.80। ঠিক আছে, তা আমি যদি স্কোয়ার ফার্মা দেখি, স্কোয়ার এই যে 46 টাকা, সর্বোচ্চ লো $45, আর সর্বোচ্চ হাই $52.80। এখন আসেন কী কারণে আসলে ট্রেডিং ভিউটা ইউজ করবেন, আমি আপনাকে দেখাই। যে আপনি ট্রেডিং ভিউটা যদি ব্যবহার করেন, আপনি মানে ওই, যেমন আমি দেখি আপনার বিটিসির কাছে আসবে, আপনি তো ক্রিপ্টো ট্রেডিং করেন, ক্রিপ্টো দিয়েই কয়েকটা উদাহরণ দিই। সেই ইথিরিয়াম দেই, ইউএসডি দেখেন। আমি যদি আপনারা MT5 নিয়ে যাই, এটা তো MT5, হ্যাঁ ইথিরিয়ামে গেলাম আমি, এই যে ইথিরিয়াম। এখন দেখেন এটা এটা কত মিনিটের টাইম ফ্রেম, এটা 30 মিনিটের টাইম ফ্রেম। ঠিক আছে, তো আমি সর্বোচ্চ কয়েক ঘন্টার টাইম ফ্রেম, সর্বোচ্চ আমি মান্থলি ক্যান্ডেল পর্যন্ত দেখতে পারবো। এই যে মান্থলি মানে 1 মাসের ক্যান্ডেল পর্যন্ত দেখতে পারবো। আমি মান্থলি দিয়ে দিলাম। এই যে এই ক্যান্ডেলটা আপনার 1 মাসের ক্যান্ডেল, এটাও 1 মাসের ক্যান্ডেল, এটাও 1 মাসের ক্যান্ডেল, এটাও 1 মাসের। তো সর্বোচ্চ আমি 1 মাসের ক্যান্ডেল পর্যন্ত দেখতে পারি। কিন্তু আমি যদি ট্রেডিং ভিউ অ্যাপসটা ইউজ করি, সেক্ষেত্রে আমি 1 বছরের ক্যান্ডেল পর্যন্ত দেখতে পারি। আমি আপনার এই যে 1H, এটা মানে 1 ঘন্টার ক্যান্ডেল। তো 1H গেলাম, এই যে আমি চাইলে এখানে 1 মিনিটেরও ক্যান্ডেল দেখতে পারুম, এমনকি 1 সেকেন্ডেরও ক্যান্ডেল দেখতে পারুম। ঠিক আছে, তো আমি ডেজ, যে আমি 12 মাস মানে 1 বছর, 12M মানে 12 মান্থ মানে 12 মাস, আর 12 মাস সমান 1 বছর। আমি 12 মাস দিলাম। এই যে দেখেন, মানে ইথিরিয়ামের পুরা ফুল চার্ট, পুরা ফুল হিস্ট্রি দেখা যাইতেছে। ইথিরিয়াম সর্বনিম্ন লো ছিল, ইতিহাসের সর্বনিম্ন লো ছিল 15 সেন্ট, এই যে দেখতে পারতেছেন। আর সর্বোচ্চ হাই উঠছিল কত, 4,867 $2021 সালে এই হাইটা হয়েছিল। এখন দেখেন আমি এখানে 12 মাস চার্ট সিলেক্ট করছি, আর ইথিরিয়ামের সব হিস্ট্রি বাইর হয়ে গেছে। যদি দেখেন, এটা হচ্ছে আপনার, এটা প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 বছরের। এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার 2024 সালের। এই যে 2024 দেখেন, এই যে 2024 মানে 2024। ঠিক আছে, এটা 2023 সালের, এটা 2022 সালের, যেটা 2022 সাল, 2021 সাল, 2021 সাল, তারপরে 2020 সাল, তারপরে 2019 সাল, এরপরে 2018 সাল, 2017 সাল, 2016 সাল, 2015 সাল। 2015 সালে একটা ইথিরিয়ামের প্রাইস ছিল আপনার মাত্র 15 সেন্ট। তো এখন 2015 সালে যদি আপনার 15 সেন্ট দিয়া আপনার 100টা ইথিরিয়াম যদি কিনে রাখতাম আজকে, তো মানে কথাই ছিল না। 100টা না, আপনার দেখি 2015 সালে একটা ইথিরিয়ামের প্রাইস ছিল 15 সেন্ট, তো 100টা কিনতে আপনার $15 লাগতো। আপনার 1000টা কিনতে $150 লাগতো। ঠিক আছে, তো তখন যদি $150 দিয়ে ইথিরিয়ামগুলো কিনে রাখতাম 1000টা, তাহলে আজকে দেখেন কয় টাকা লাভ হইতো। 1000 গুণন বর্তমানে $2533 রানিং, তো গুণন 2533,
দেখছেন কয় লাখ টাকা হয়ে যেতাম, একক দশক শত হাজার অধিক লক্ষ নিযুত, 25 লাখ টাকা হয়ে যেতাম $150 ইনভেস্ট করে। কিন্তু কিন্তু 2015 সালে তো কারো কাছে মোবাইলই ছিল না। তো এই হচ্ছে কথা আর কি। শুধু যে আপনি ইথিরিয়ামের হিস্টোরি দেখতে পারবেন এই ব্যাপারটা এরকম না, আপনি চাইলে বিটিসি যা কিছু সব কিছুর আপনি পুরো হিস্টোরি দেখতে পারবেন এখানে। বিটিসি ইউএসডিটি, ঠিক আছে, এই দেখেন এই যে বিটকয়েনের পুরো হিস্ট্রি, ঠিক আছে। এই যে এই ক্যান্ডেলটা, সরি, এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে 2025 সালের, 2024 সালের, এই যে এটা, আর এটা আপনার 2023 সালের, 2022, 2021, 2020, 2019, 2018, 2017। 2017 সালে একটা বিটকয়েনের দাম ছিল $2,817। আর আজকে দেখেন বর্তমানে মার্কেট প্রাইস $1,05,003। আর সর্বোচ্চ হাই উঠছে $1,11,980। ঠিক আছে, এখন ট্রেডিং ভিউ আপনি পুরা মানে 5-6 বছরের চার্ট দেখতে পারবেন একটা নেই, যেটা আপনি MT5-এ দেখতে পারবেন না। MT5-এ আপনি সর্বোচ্চ মাসের ক্যান্ডেলগুলো দেখতে পারবেন, আপনি সর্বোচ্চ মাসের। কিন্তু ট্রেডিং ভিউয়ে আপনি 1 বছরের চার্ট পর্যন্ত দেখতে পারবেন। শুধু 1 বছরেরই না, আপনি যদি ট্রেডিং ভিউয়ের প্রিমিয়াম নেন সেক্ষেত্রে আপনি প্রতি সেকেন্ডের চার্ট পর্যন্ত দেখতে পারবেন। এটা হলো টাইম ফ্রেমের, ঠিক আছে। মানে আমি যদি 1 মিনিটের চালাই, যে এখন 1 মিনিট সিলেক্ট করলাম, 1 মিনিট, যে এখন প্রতিটা ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল, যে 1 মিনিটের ক্যান্ডেল দেখেন। এখন এটা ক্লোজ হয়ে যাবে, এই যে টাইম শেষ, নতুন ক্যান্ডেল তৈরি হবে আবার। এই যে দেখছেন নতুন ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল 1 মিনিটের কইরা। আর এখানে 1 মিনিটের ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে ডেইসে গেলাম, তারপরে 12 মাস করে দিলাম। প্রতিটা ক্যান্ডেল এখন 12 মাসের। এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, প্রতিটা 1 বছরের, ঠিক আছে। এছাড়াও আপনি আরও অনেক কারণে ট্রেডিং ভিউ ইউজ করা লাগে, আমি আপনারা আর একটু বুঝাই। যে ধরেন যে আমি এখন আছেন আরেকটা জিনিস, সেটা আমি আপনাকে এটা 1H মানে 1 ঘন্টার ক্যান্ডেলে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আপনাকে আরেকটা যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে সাপোর্ট লাইন, ঠিক আছে, সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্স লাইন। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো পরে, আগে আপনারা যে জিনিসটা বুঝাইতে হবে যে মার্কেট আসলে কীভাবে চলে, মার্কেট কীভাবে মুভমেন্ট করে সেই জিনিসটা জানতে হবে। মার্কেট মূলত আপনার চলে হচ্ছে আপনার 3টা উপায়ে, আপনার 2টা উপায়ে মার্কেট চলে। হ্যাঁ, 2 উপায়ে মার্কেট আপ ডাউন দেখেন, আমি আপনার বুঝাই একটু। যেটা হচ্ছে কি বিটকয়েনের চার্ট, ঠিক আছে। এখন আপনি বিটকয়েনে কখনোই দেখবেন না যে বিটকয়েনে এক টানে পুরো 1 লাখ 2 লাখ ক্রস করে গেছে, এক টানে কিন্তু বিটকয়েনের প্রাইস উপরে ওঠে না। কখনো উপরে উঠে, কখনো ডাউন দেয়, আবার উপরে উঠে, আবার ডাউন দেয়। তো এইভাবেই কিন্তু মার্কেটটা চলে। তো এর ভিত্তি করে আপনার মার্কেটে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, সরি 2 ভাগে না, তিন ভাগে ভাগ করা হয়েছে। সে প্রথমটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড জিনিসটা কি সেইটা বুঝেন। এই যে মার্কেট যখন উপরে উঠতেই থাকে তখন সেটাকে বলা হয় আপ ট্রেন্ড, ঠিক আছে। আমি যদি আপনারা দেখাই একটু, যে দেখেন মার্কেটে যে এখানে তাকান, এই যে এইদিকে, এইখান থেকে মার্কেট কিন্তু এক টানে উপরে উঠতে উঠতে এইখান পর্যন্ত উঠে গেছে, ঠিক আছে। তো এই যে এইখান থেকে এক টানে এইখান পর্যন্ত উঠে গেছে, এটাকে বলে আপনার আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড। আর এই যে এখানে যে ডাউন হয়েছে, এক টানে উপরে ওঠার পরে মার্কেট এক টানে ডাউন খেয়ে এইদিকে চলে যাইছে, তো এটাকে বলে আপনার ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এরপরে এই যে দেখেন এইখানে আবার দেখেন মার্কেট এইখান থেকে মার্কেট এইখানে, এই যে আপনার একটু দেখাই, এই যে দেখেন এইখান থেকে মার্কেট আবার এক টানে এখানে চলে আসছে, এটাকে কি বলবেন, এটাকে বলবেন ডাউন ট্রেন্ড। হ্যাঁ, তারপরে মার্কেট আবার যখন উপরে উঠছে এক টানে তখন সেটাকে বলবেন কি আপ ট্রেন্ড, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এইখান থেকে মার্কেট এক টানে উপরে উঠছে, আপ ট্রেন্ড, এই যে এখান পর্যন্ত উঠছে। এই আপ ট্রেন্ডে উঠার পরে মার্কেট আপনার দেখেন
যে এই জায়গা থেকে, হ্যাঁ, এইখান থেকে তারপর আর একটা কপি করলাম। এই যে দেখেন, যে বক্সের দিকে তাকান, আমি যে বক্সটা আঁকছি, এই বক্সের ভিতর মার্কেট কিন্তু উপরেও, এই বক্সের থেকে মার্কেট উপরেও উঠে না, নিচেও নামতেছে না, ঠিক আছে। এই বক্সের মধ্যে মার্কেট অনেক দিন ঘোরাঘুরি করছে। তো এই যে মার্কেটটা যখন এই বক্সের ভিতর যখন এক ঘোরাঘুরি করে, মানে মার্কেট আপেও উঠেছে না, দেখেন এখানে মার্কেট উপরেও যেতেছে না, নিচেও আসতেছে না, আপনার উপরে উঠলে আবার নিচে চলে আসে, মানে দেখেন একদম পুরো একটা জায়গায় এইখান থেকে এক জায়গায় আটকাই আছে, কখনো উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে চলে আসছে, ঠিক আছে। দেখেন এই বক্সের ভিতর আটকাই আছে, ঠিক আছে, বক্সের ভিতর কি আটকাই আছে, মানে বক্সের থেকে বাইর হইতেছে না, ঠিক আছে। তো এরপরে ফাইনালি বক্সের থেকে বাইর হয়েছে। তো এই যে বক্সের ভিতরে যখন এরকম মার্কেট আটকায় থাকে, তখন সেটাকে আপনার বলে সাইড ওয়েজ মার্কেট। কি ওয়েজ? সাইড ওয়েজ অথবা রেঞ্জিং, সাইড ওয়েজ, সাইড ওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, সাইড অথবা রেঞ্জিং মার্কেট, বুঝতে পারছেন। আর যখন মার্কেট একটানে উপর উঠতে থাকে তখন সেটাকে বলে আপ ট্রেন্ড, যখন একটানে ডাউন হয়ে থাকে তখন সেটাকে বলে ডাউন ট্রেন্ড। আর মার্কেট যখন একটানে উপরেও উঠে না, একটানে নিচেও নামে না, একটা বক্সের মধ্যে ঘোরাঘুরি করে, এই যে এরকম একটা নির্দিষ্ট জায়গায় ঘোরাঘুরি করে, তখন সেটাকে বলে সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট। আমি আপনার আরও কয়েকটা উদাহরণ দিই। এই যে এইখানেও এটাও একটা রেঞ্জিং মার্কেট, আমি একটা দেখাই আপনারে। এই যে দেখেন, তার আগে আর একটু দেখেন, দেখেন এই যে এই জায়গা থেকে দেখেন মার্কেট কী করছে, এখান থেকে একবারে আপ ট্রেন্ড হইয়া এইখান পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, আপ ট্রেন্ড হইয়া যে এখান পর্যন্ত চলে গেছে। এরপরে দেখেন কী হয়েছে, মার্কেট এই বক্সের ভিতর ঘোরাঘুরি করতেছে, একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে, তারপর আবার উপরে উঠে গেছিলো, মনে হইতেছিল যে আপ ট্রেন্ড শুরু হবে, কিন্তু না, আবার ডাউন হয়েছে, ঠিক আছে। এই বক্সের ভিতরে আটকে আসছিল কিছুদিন, তো এটাকে কী বলবেন? সাইডওয়েজ মার্কেট। আর এটাকে কী বলবেন? আপ ট্রেন্ড, ঠিক আছে। যে এইখানে আরেকটা সাইডওয়েজ ছিল, এই যে এইখানে এই সাইডওয়েজ, এই যে দেখেন সাইডওয়েজ, দেখছেন সাইডওয়েজ। আর একটু বড় টাইম ফ্রেমে নিয়ে যাই তাহলে আর একটু, এইদিকে দেখেন আরেকটা কিন্তু কি রেঞ্জিং মার্কেট হয়েছে, এই যে এইখান থেকে আরেকটা রেঞ্জিং, এটা রেঞ্জিং না, এটা ট্রেন্ড লাইন আর কি। তো দেখেন এরকম মার্কেট যখন এক জায়গায় আটকে থাকবো, মানে নিচেও যাবো না উপরেও যাবো না, তখন সেটাকে সাইডওয়েজ মার্কেট বলে, ঠিক আছে। যেমন এটাকেও আপনার, যেমন আরও কয়েকটা এই যে দেখছেন, এই যে আরেকটা রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট অথবা সাইডওয়েজ, এই যে দেখাই। এই দেখেন মার্কেট বক্সের ভিতর আটকাই আছে, তারপর অনেক দিন পরে বক্স থেকে বাইর হইয়া ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যে এখান থেকে কি ডাউন ট্রেন্ড, এটা তো আপনার সাইডওয়েজ মার্কেট, এই যেগুলোকে আপনার সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট বলে। আর এরপরে দেখেন ডাউন দিয়ে কই চলে আসে, একটা নেই, এটাকে কি বলবেন? ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আর এই যে উপরে উঠছে একটানে, একটানে উপরে উঠছে কি আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আশা করি আপনি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এই জিনিসগুলো বুঝছেন। তো আজকে এতটুকুই।